এক সময়ের কথা, এক গভীর জঙ্গলে বাস করত একটি বাঘ। সে ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর। জঙ্গলের সব পশুরাই তার ভয়ে কাঁপত। সে প্রায়ই অন্য পশুদের ধরে ধরে খেয়ে ফেলত। জঙ্গলের পরিবেশটা ছিল অশান্ত, সবাই ছিল আতঙ্কে। একদিন সেই জঙ্গলের পশুরা একত্রিত হয়ে একটি সভা করল। সভার উদ্দেশ্য ছিল কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনেক আলোচনার পর সবাই সিদ্ধান্ত নিল, প্রতিদিন এক পশু স্বেচ্ছায় বাঘের কাছে যাবে, যাতে অন্যরা বাঁচতে পারে। বাঘ এতে রাজি হয়ে গেল। সে বলল, প্রতিদিন একটি পশু আমার কাছে আসবে খাবার হিসেবে, তাহলেই আমি অন্য কাউকে বিরক্ত করব না। এইভাবে চলতে লাগলো দিন। প্রতিদিন এক এক পশু বাঘের কাছে যেত এবং প্রাণ হারাত। সবাই চুপচাপ মেনে নিচ্ছিল, কারণ ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। একদিন পালা এল এক ছোট খরগোশের। সে অত্যন্ত বুদ্ধিমান ছিল। খরগোশ ভাবল, এইভাবে তো আমরা একে একে শেষ হয়ে যাব। কিছু একটা করতে হবে। খরগোশ একটি বুদ্ধি আঁটল। সেই দিন দুপুরে বাঘ তার খাবারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সময় পার হয়ে গেল, খরগোশ এল না। বাঘ ক্রমেই রেগে উঠতে লাগলো। সে গর্জন করে বলল, আজ যদি আমার খাবার না আসে, আমি পুরো জঙ্গলের সব প্রাণীকে মেরে ফেলব। অবশেষে বিকেলবেলায় ছোট্ট খরগোশ এল, ধীরে ধীরে হেঁটে। বাঘ গর্জে উঠল, তুমি এত দেরি করে এসেছো কেন? আমি এখনই তোমাকে খেয়ে ফেলব। খরগোশ একটুও না ঘাবড়ে বলল, মহারাজ, আমি তো সময় মতো রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আমাকে আরেকটি বাঘ আটকে দেয়। সে বলল, সে এই জঙ্গলের আসল রাজা, এবং আপনাকে সে সহ্য করতে পারছে না। সে বলল, আমি ওর খাবার। আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে আপনি আসল রাজা, আপনাকেই খাবার দেওয়া হয়, কিন্তু সে মানল না। সে বলল, তোমার সেই বাঘকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে শিক্ষা দিই। অনেক অনুরোধে সে আমাকে ছেড়ে দিল, যাতে আমি আপনাকে তার কাছে নিয়ে যাই। বাঘ রেগে লাল হয়ে গেল। কে সেই বাঘ? আমাকে দেখাতে হবে তাকে। আমাকে দেখাও কোথায় সে থাকে। খরগোশ বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাই। খরগোশ বাঘকে নিয়ে জঙ্গলের এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োটা ছিল পরিষ্কার জল ভর্তি। খরগোশ বলল, এই কুয়োর মধ্যে ও লুকিয়ে আছে, উঁকি দিয়ে দেখুন, আপনি ওকে দেখতে পাবেন। বাঘ কুয়োর মধ্যে তাকালো। সেখানে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল, এটাই সেই আরেক বাঘ, যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। বাঘ গর্জন করে বলল, তুই আমায় চ্যালেঞ্জ করিস? আমি এখনই তোকে শেষ করে দিচ্ছি। বলেই সে কুয়োর জলে ঝাঁপ দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই ডুবে গেল, কারণ সে বুঝতেই পারেনি এটা শুধু তার ছায়া। খরগোশ হাত ছেড়ে বাঁচল। সে জঙ্গলে ফিরে গিয়ে সকলকে খবর দিল, বাঘ আর নেই, আমি ওকে বুদ্ধি দিয়ে হারিয়ে